নজর রাখবো পরবর্তী সংবাদে। এক দিবসীয় কর্মী সম্মেলন কুমারঘাট টাউন হলে অনুষ্ঠিত হয়েছে। অবশ্য কুমারঘাট গীতাঞ্জলি অডিটোরিয়াম হলে বিজেপির কুমারঘাট টাউন এলাকার কর্মীদেরকে নিয়ে এই কর্মী সম্মেলনের আয়োজন, যেখানে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক তথা পাপিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস, উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, পাপিয়াছড়া মণ্ডল সন্তোষ ধর সহ আরো অন্যান্য কর্মী সমর্থকরা। গোটা বিষয়কে কেন্দ্র করে সাংসদ রাজীব ভট্টাচার্য কি জানিয়েছেন, শুনুন। কর্মসূচি আমরা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করেছি। আমরা জানি যে আমাদের ভারতীয় জনতা পার্টি 1980 সনে 6 এপ্রিল প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে ভারতীয় জনতা পার্টি শুভ সূচনা হয়েছে। তো স্বাভাবিকভাবে যে বাজপেয়ী আমাদের ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু আমরা দেখবেন যে ভারতীয় জনতা পার্টির যে কোনো অনুষ্ঠানই হোক না কেন, আমরা এখানে ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, ওনাদের ছবিতে আমরা মাল্যদান করে পুষ্পার্ঘ্য নিবেদন করে আমাদের কর্মসূচি আমরা পালন করি। তাহলে বাজপেয়ী যদি ভারতীয় জনতা পার্টির রচনা করে থাকে, তাহলে তাদের জন্য আমরা এই পুষ্পার্ঘ্য নিবেদন করি। কারণ বাজপেয়ী অর্থাৎ বিজেপি যে উত্তরসূরি হিসাবে 1951 অর্থাৎ 1951 সনে আমাদের ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে জনসংঘের প্রতিষ্ঠা হয়েছে এবং পরবর্তী সময়ে এই জনসংঘ দেশের স্বার্থে সেই জনসংঘকে বিলুপ্তি ঘটিয়ে জনতা দল তৈরি করা হয়েছিল। কারণ ভারতবর্ষে সেই সময় ইন্দিরা গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আর ভারতবর্ষের সেই সময় একটা অরাজকতার সৃষ্টি হয়েছিল। সেই অরাজকতা এবং মানুষকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে ইন্দিরা গান্ধী সেই সময় ব্যর্থ হয়েছিল। সেই সময় অকংগ্রেসী দল, সমস্ত দল মিলে অকংগ্রেসী যারা রয়েছে তারা সবাই একত্রিত হয়ে একটা দল গঠন করেছিল, সেটা হলো জনতা দল। এবং মোরারজি দেশাইয়ের নেতৃত্বে সেই সময় অকংগ্রেসী সরকার ভারতবর্ষে প্রতিষ্ঠা হয়েছিল। পরবর্তী সময়ে ইন্দিরা গান্ধী যখন বুঝতে পারলেন যে না, আমার থেকে ক্ষমতা চলে যাচ্ছে, গান্ধী পরিবার থেকে ক্ষমতা চলে যাচ্ছে, তো কাজে 1975-এ ইন্দিরা গান্ধী সারা ভারতবর্ষে নিসা আইন, সংবিধানকে উপেক্ষা করে সেই সময় দেশের নিসা আইন অর্থাৎ জরুরি অবস্থার ঘোষণা করেছে। এবং তার ফলে এই ভারতবর্ষের প্রায় লক্ষ লক্ষ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব, সংবাদপত্রের কর্মীরা, সংবাদপত্রের মালিক, মিডিয়াকে স্তব্ধ করা এবং ভারতবর্ষের যারা সেই সময় ইন্দিরা গান্ধীর বিরোধিতা করেছিল এবং যারা দেশের বিত্তশালী প্রভাবশালী ব্যক্তিত্ব, প্রায় 1 লাখের মতো মানুষকে ইন্দিরা গান্ধী জেলে ভর্তি করেছিল, জেলে পাঠিয়েছিল। এবং পরবর্তী সময়ে এই জনতা দল যারা ছিল, এই জনতা দলের লিডাররা আলাদা আলাদা জনতা দল রয়ে গেছে, কিন্তু বাজপেয়ী মনে করলেন যে না, আমাকে আরেকটা দল গঠন করতে হবে যাদের মূল লক্ষ্য ওই যে ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির যে দেখানো পথ, আর ওই জনসংঘ আর ভারতীয় জনতা পার্টির মূল মন্ত্র হল
1980 সনের 6 এপ্রিল আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আমাদের এই ভারতীয় জনতা পার্টির শুভ সূচনা করেছিলেন। আর 1951 সনে এই ভারতবর্ষের একটা শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের অটল বিহারী বাজপেয়ী, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, নানাজি দেশমুখ এরকম বলিষ্ঠ কয়েকজন স্বয়ংসেবককে নিয়ে এই জনসংঘের প্রতিষ্ঠা করেছিলেন। কেন জনসংঘ হয়েছিল? কারণ জওহরলাল নেহেরু আজকে ভারতবর্ষকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। কি করা হয়েছে? হিন্দুস্তান, পাকিস্তান। হিন্দুস্তানে হিন্দুরা থাকবে আর পাকিস্তানে মুসলমানরা থাকবে। আর সেই সময় এই যেটা পূর্ব পাকিস্তান, এখন থেকে আমরা বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার করি আর বাংলাদেশ এখন বিরক্ত দেখায়, সেই সময় সেটা পূর্ব পাকিস্তান ছিল। আর আজকে যারা পশ্চিম বাংলায়। আপনারা শুনলেন সাংসদ রাজীব ভট্টাচার্যের বক্তব্য। অবশ্য সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে আজকে বিজেপির কর্মী সমর্থকদের নিয়ে এই সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছে বিজেপি পাপিয়াছড়া মণ্ডলের উদ্যোগে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।